দ্বিতীয় দফায় নির্বাচনের সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে ভোটারদের লম্বা লাইন, আর সেই আবহে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন বুথ কেন্দ্রে তিনি কিন্তু ভোট দিলেন। সেই ছবি একেবারে সরাসরি দেখাচ্ছি ডিএন নিউজ বাংলায়। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু ভোট দিলেন এবং সেই ছবি একেবারে দেখাচ্ছি ডিএন নিউজ বাংলায়। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বার্তা দিলেন সেই ভিডিও, সেই বার্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখুন। তারা বিভিন্ন ভাবে গিয়ে ধমকানো চমকানো, বিশেষ করে তৃণমূলের যাদের বিরুদ্ধে কোনো কেস হাতটা সরা কে আছে, হাতটা সরা কে আছিস, হাতটা সরা দাদার বোনটা সরা। Sir, many Ali. We should wait for another couple of hours. The mandate or empowerment. And despite High Court orders, they are flouting the guidelines. They are flouting the guidelines that have been made by the Election Commission's own set of guidelines for electoral observers handbook, and trying to exceed their human mandate. Because of their political masters sitting in Uttar Pradesh and Delhi. However, none of these tricks will work. When the ballots open and the results are out, you will see that Trinamool Congress will come back with a bigger and better majority. Sir, many outsiders. Sir, allegation of many outsiders entering into Bengal. How do you see that? We have given the letter and complaint to the Election Commission, to the CEC, to the অভিষেক সকাল থেকে একাধিক বুথে ইভিএম খারাপ, এটা ফার্স্ট পেজে দেখা যায়নি। খারাপের যে খবর আমরা মোবাইল ছাড়া মাথাটা পেছে কথা বলছি এবং প্রায় 60% অলরেডি খবর পেয়েছিলাম, অলরেডি ইভিএম রিপ্লেস করে দেওয়া হয়েছে। বাকি যেটুকু আছে আমি আপনারা নির্ভয় মাথা উঁচু করে ভোট দিন। বাংলার মানুষকে ভয় দেখাতে চাইছি। দাদা একটু স্টিল ডাউন করো না, একটু বলো না, উত্তরপ্রদেশ থেকে স্টিল ডাউন করো না একটু, সেগুলো দেখে যেন মাথা উঁচু করে শান্তিপূর্ণভাবে নির্ভয়ে ভোট দেয় এবং বাংলার প্রতি যে বঞ্চনা হয়েছে, বাংলাকে যেভাবে অপমানিত করা হয়েছে, আমাদের রোহিঙ্গা বলে আখ্যায়িত করা হয়েছে, আমাদের খাদ্য বেশি আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে, তার জবাব যেন আজকে বাংলার আপনাদেরকে দেখালাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভোটের দিন বার্তা দিলেন, সেই ভিডিও আপনাদেরকে দেখালাম। অর্থাৎ সব মিলিয়ে ভোটের দিন ভবানীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা, শান্তিপূর্ণ ভোট আর মানুষের অংশগ্রহণ রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে।